নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আদি যুগের কিতাবের একটি নকশা নিয়ে আসলাম, পরী দেখার জন্য, পরী হাজির করার জন্য। যাদের অনেক শখ আছে, আমি আদি যুগের পুরনো একটি তাবিজ নিয়ে আসলাম, যে তাবিজের মাধ্যমে পরী হাজির করতে পারবেন। আর এই পরী হাজির করে আপনি আপনার অর্থ সম্পদ ব্যবস্থা করতে পারবেন। যদি আপনি ঋণের জর্জরিত থাকেন, আপনি আশা করি ঋণ থেকে মুক্ত হইতে পারবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আল্লাহ পাক চায়, আল্লাহ পাক রহম করে, দয়া করে, আপনি ঋণ থেকে মুক্ত হইতে পারবেন। যারা অনেক ঋণে জর্জরিত আছেন, অনেক টাকা খরচ করছেন, অনেক সমস্যায় পড়ে গেছেন, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে, এই পরীটা হাসিল করলে, এই পরী আপনাকে অবশ্যই অর্থ সম্পদ ঋণগ্রস্ত থেকে মুক্ত হইতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি কেউ লোভে পড়ে আমল করবেন না। লোভে পড়ে আমল করবেন না। যদি আপনি লোভ করে আমল করেন, আপনার আমল কখনো সফল হবে না। আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন। রুহানি শক্তির আংটি আছে, তেলেসমাতি আংটি আছে। এগুলো নামের উপর তৈরি হয়। কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন, ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন। প্রিয় ভাই ও বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দেব। আমি কষ্ট করে আপনাদেরকে প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও দিই। এত রমজান মাসে এত আমল দিই, এত কিছু দিই, কারণ অনেক কষ্ট হয় রোজা রেখে আমল করা, কাজ করা, আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া অনেক কষ্টকর। তাও আমি চেষ্টা করি যেন আপনারা প্রত্যেকদিন কন্টিনিউ আমল পান, যেন আমল করতে পারেন, আমার চ্যানেলের সাথে থাকেন। নিয়মিত যারা দেখেন, তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমার ভিডিওটা যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই ব্যক্তি যেন আমলে কামিয়াবি হইতে পারে, আমি দোয়া করে দিলাম। আর কথা হচ্ছে, ভিডিও শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে বলি, নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে নকশাটা স্ক্রিনে দিয়ে দিছি। নকশাটি প্রথমত পাক পবিত্র হয়ে উজু গোসল করে আপনাকে সাদা কাগজের মধ্যে লিখিত হবে বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন দিবাগত রাতে আপনাকে রাত্রে পাক পবিত্র হয়ে উজু গোসল করে পাশে আগরবাতি জ্বালাবেন 7টা, মোমবাতি জ্বালাবেন 7টা। পশ্চিম দিকে মুখ করে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বৈশা 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। 11 বার দুরুদে ইব্রাহিম পড়ার পরে নকশাটি আপনাকে সুন্দর করে পাক পবিত্র হয়ে সুগন্ধি আপনাকে গায়ের মধ্যে দিয়ে, গায়ের মধ্যে সুগন্ধি লাগিয়ে বিসমিল্লাহ বইলা নকশা লিখা শুরু করবেন। আপনাকে একটি নকশা লিখে হাতে ব্যবহার করতে হবে। যদি আপনি ছেলে হয়ে থাকেন, ডান হাতে ব্যবহার করবেন। মেয়ে হয়ে থাকলে বাম হাতে ব্যবহার করবেন। ছেলে এবং মেয়ে সবাই আজকের নকশা দিয়ে কাজ করতে পারবেন। আরেকটি নকশা আপনাকে সুন্দর করে বড় করে এঁকে আপনাকে নকশাটা সামনে রেখে দিতে হবে। আরেকটা নকশা আপনাকে লিখে সুন্দর করে আপনাকে সামনে রেখে দিয়ে আরেকটা হচ্ছে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। আপনি এটার দিকে তাকাইতে তাকাইতে আপনাকে পড়তে হবে, হে নকশার পরী, হে নকশার মুয়াক্কেল, হে নকশার পরিগণ, তোমরা এক্ষুনি হাজির শো, হাজির শো, হাজির শো। ফুক দেবেন, 7 বার পড়বেন। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়তে পড়তে আপনি স্মরণ করতে থাকবেন, আল্লাহর রহমতে পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দিলাম। যদি আপনি আমলে, যদি আপনি শক্তি থাকে, আপনার রুহানি পাওয়ার থাকে, আল্লাহর রহমতে আপনি পরি দেখতে পারবেন। যদি আল্লাহ রহম করে, দয়া করে, ইনশাল্লাহ আপনি পরি হাজির করতে পারবেন ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও একটু বড় হলে অবশ্যই আপনারা দেখবেন। না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না কেমনে কিভাবে করতে হবে। দেশ এবং দেশের বাহির থেকে আপনারা আমার কাছ থেকে কাজ করাই নিতে পারেন, সাধনা করে নিতে পারেন। আপনাকে কোনো কিছু করতে হবে না, সব কাজ ইনশাল্লাহ আমি করে দেব। যদি আপনি খরচ দিতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি যতটুকু প্রয়োজন হয়, যতটুকু কষ্ট করা লাগে, ইনশাল্লাহ করব। ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।